আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি জিনকে শক্তিশালী করছেন না তো? এই প্রশ্নটা আমি কেন করলাম? জিনকে আবার কিভাবে শক্তিশালী করা যায়? আপনার গৃহ থেকেই, আপনার বাসা থেকেই এটা আপনি দৃষ্টিটা ভালো করে যদি দেন ঘরের দিকে আপনি বুঝতে পারবেন। কিরকম? বাড়িতে এক প্রকার জিন থাকে যেগুলোকে আম্মার জিন বলা হয়। আম্মার জিন কি সেগুলো? সাধারণত সাপ আকৃতির জিন বাসাতে অনেক সময় বসবাস করে। মানুষের সাথে লাগানো জাদুর জিনের খাদেম থাকে। আম্মার জিনের কাজগুলা কি? যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতায় গাফিলতি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন।" আল্লাহ তাআলা পরিচ্ছন্ন অর্জনকারী, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। সাধারণত আপনি ঘরে লক্ষ্য করে দেখবেন, আমরা অনেক সময় ঘরকে নোংরা করে রাখি। ঘরের বিছানা অনেক দিন পর্যন্ত এরকম স্যাঁতসেঁতে করে ফেলে রাখি। আমরা বুঝতেও পারি না যে ঘরের বিছানা নোংরা থাকে, ডাস্টবিনের মধ্যে ময়লা পড়ে থাকে, গুস্ত লাগানো কাপড় ঘরের মধ্যে পড়ে থাকে, বাড়ির মেঝেতে অনেক ময়লা লাগানো থাকে, দেয়ালের মধ্যে পরিবেশ পরিচ্ছন্ন সুন্দর না। অর্থাৎ আল্লাহর ফেরেশতা যে ঘরের মধ্যে প্রবেশ করবে এইরকম কোনো ব্যবস্থাই নেই। একটি বর্ণনায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখের নিচে সামান্য একটু ময়লা ছিল দেখে জিবরিল আলাইহিস সালাম থেকে ওহী করেছিলেন যে সাধারণত সামান্য একটু ময়লা লাগলেও ওহী আসা বন্ধ ছিল। এটার কারণ ছিল পবিত্রতা। এজন্য পবিত্রতা এটা মারাত্মক জিনিস। এটা প্রসিদ্ধ কৌল রয়েছে আত-তাহুরু শাত্রুল ঈমান। পরিচ্ছন্নতা হলো ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। এজন্য পরিচ্ছন্নতাটা খুব জরুরি। আর সাধারণত বিশ্রী পরিবেশে বা আনহাইজেনিক পরিবেশে, দূষিত পরিবেশে জিনদের বসবাস থাকে। এজন্য আপনার ঘরকে সবসময় সূরা বাকারার পানি দিয়ে রেডি করবেন। আর বিশেষ করে সাপ আকৃতির জিনগুলো সেহরেল মারসুস করতে পারে। অর্থাৎ ছিটানো জাদু দিতে পারে ঘরের মধ্যে। এজন্যই আপনার ঘরটাকে সবসময় রোকেয়া ওয়াটার দিয়ে মাঝে, মাঝে মুছবেন। জমজম বা বৃষ্টির পানিতে প্রয়োজনীয় রুকিয়ার আয়াতগুলো পড়ে ফালাক, নাস, বিশেষ করে সূরা বাকারার তেলাওয়াতে করে এই পানিগুলো রেডি করে বাড়িতে মুছবেন। তাহলে দেখবেন বাড়িতে সমস্যাগুলো হবে না। কারণ আপনার বাড়িতে যদি পরিচ্ছন্ন থাকে না থাকে, অপরিচ্ছন্নতার দরুন আপনার বাড়িতে আম্মার জিনের বসবাস থাকতে পারে। আর যে সমস্ত রোগীর জিন সাধারণত সাপ আকৃতির হয়, তাদের বাড়িতে যদি এই ধরনের আনহাইজেনিক পরিবেশ থাকে, এনভায়রনমেন্টটা যদি সুন্দর না থাকে, সেটা তো আরো মারাত্মক ব্যাপার। এইজন্যই মনে রাখবেন, এর মাধ্যমে আমরা জিনকে শক্তিশালী করি। জিনকে শক্তিশালী করার দ্বিতীয় আরেকটি পদ্ধতি আজকে আলোচনা করব। সেটাও আপনারা জেনে রাখবেন। জিন শক্তিশালী করার আরেকটি পদ্ধতি হলো ইমোশনাল ব্ল্যাকমেইল করা। অর্থাৎ হলো আমরা প্রায়শই দেখি একজন মানুষ খুব বেশি হাসে, খুব বেশি কাঁদে। খুব বেশি বিনা কারণে হাসা আর খুব বেশি বিনা কারণে কাঁদা। এই ২ টাই জিনকে শক্তিশালী করে দেওয়ার নামান্তর। আর বিনা কারণে জিন এবং জাদুগ্রস্ত রোগীকে কখনো রাগাবেন না। আমি রাগানোর পয়েন্টটা পরে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো, "ফালিয়াদহাকু কলিলা।" তোমরা অল্প পরিমাণে হাসো। সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, "আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া।" হে নবী, অনেককে দেখবেন তারা তাদের নফস বা প্রবৃত্তিকে আল্লাহর উপর গ্রহণ করেছে। সূরা কাহফে আল্লাহ বলেছেন, "ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা।" যার কলব আল্লাহর জিকির থেকে বঞ্চিত রয়েছে, তোমরা তাদের অনুসরণ করো না। তার মানে বোঝা যাচ্ছে যে জিন এবং জাদুগ্রস্ত রোগীরা যদি বেশি পরিমাণে হাসে, বিনা কারণে কান্নাকাটি করে, এটা কিন্তু জাদুকে বা জিনকে শক্তিশালী করে দেওয়া নামান্তর। তবে আমি এই কথা বলছি না যে শরীয়তের প্রয়োজনে হাসা যাবে না, কাঁদা যাবে না। যেখানে হাসা যাবে হাসবেন, যেখানে কাঁদা যাবে সেখানে কাঁদবেন। এখন ৩য় একটা বিষয় হলো যে জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত, জিন শক্তিশালী হওয়ার আরেকটি বড় কমন কারণ হলো যে আপনি রোগীকে যদি রাগায়া ফেলেন, মনে রাখবেন অধিকান্ত রাগী ব্যক্তির মধ্যে জিন প্রবেশ করে। আপনি জিন ব্যক্তিকে রাগানো মানে, জিনগ্রস্ত রোগীকে রাগানো মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে হজম করতে বলেছেন। রাগ আবার ২ রকম। একটা হলো প্রশংসিত রাগ, একটা হলো নিন্দনীয় রাগ। যেখানে রাগ করা শরীয়তে জায়েজ, আপনি ওখানে করবেন, সুন্নাহসম্মত রাগ করবেন, শরীয়তে কোনো আপত্তি নেই। কিন্তু যেই জায়গাটা বিনা কারণে রাগ, বিনা কারণে রাগ থেকে বেঁচে থাকবেন। কারণ রাগী ব্যক্তির ভিতরে জিন প্রবেশ করতে পারে। আর সর্বশেষ আরেকটি কারণ বলব জিন শক্তিশালী হওয়ার আলামত। সেটা হলো তাবিজের প্রতি তাওয়াক্কুল করা। কোনো জিনগ্রস্ত রোগীরা যদি জিনের কাছে সাহায্য চায়, জিনের আশ্রয় চায়, জিনকে তাবে করতে চায়, জিনকে বশ করতে চায়, জিনকে বোতলবন্দি করে দেওয়ার দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নাকচ করে দিয়েছেন। কারণ জিনকে বশ করা, জিনকে তাবে করা, এটা আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই। শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের সাথে এটা খাস। তৌহিদবাদী আলেমরা কোনোদিন জিনকে বশ করবে না, জিনের কাছে ইস্তেআনা করবে না, জিনের মাধ্যমে কোনো কাজ করবে না, জিন দিয়ে গায়েবের খবর জানবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়ামিনাল জিন্নি মান ইয়া'মাল বাইনা ইয়াদাইহি বিইযনি রাব্বিহি।" সুলাইমান আলাইহিস সালাম কত
কতক জিন তার আনুগত্য করত, তার আদেশ নিষেধ মেনে চলতো। সুতরাং আজকের এই বক্ষমান ভিডিও থেকে আমরা সুস্পষ্ট হলাম যে এই কাজগুলো জিনকে শক্তিশালী করে। তাহলে আমাদের কি করা উচিত? বাড়ি পরিচ্ছন্ন করা উচিত, বাড়িতে বেশি বেশি দোয়া কালাম জিকির করা উচিত, আল্লাহর ফেরেশতারা আগমন করতে পারে এরকম একটা ভাবধারা সৃষ্টি করা উচিত। আর দ্বিতীয় কি করা উচিত? যে অধিক পরিমাণে হাসা উচিত না, হাসলে অন্তর মরে যায়। বিনা কারণে হাসাহাসি করার থেকে বুজুর্গরা পরহেজগার থেকেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন কম, কাঁদতেন বেশি। আবার বিনা কারণে কান্না করা যাবে না, ইমোশনাল হওয়া যাবে না। এই ইমোশনাল মানে রোগে আক্রান্ত যারা, তাদের মধ্যে জিন প্রবেশ করে বেশি। ৩ নাম্বার যেটি কাজটা করলে গজব, রাগকে সংরক্ষণ করতে হবে। আগে বুঝতে হবে কোনটা নিন্দনীয় রাগ, কোনটা প্রশংসিত রাগ। এগুলো বিস্তারিত আমাদের বিভিন্ন আলোচনা আছে, লেকচার থেকে শুনে নেবেন। তো প্রশংসিত রাগ এবং নিন্দনীয় রাগ, আপনি যদি নিন্দনীয় রাগ করেন, মানে যে রাগ শরীয়তে আসলে নিষিদ্ধ, এই রাগ থেকে বেঁচে থাকতে হবে। কারণ রাগ মানুষের মধ্যে ক্রোধকে জ্বালিয়ে দেয় এবং শয়তানের শক্তিকে বাড়িয়ে তোলে। আর সর্বশেষ যে পয়েন্টটা আমি আপনাদের সামনে আরেকটি পয়েন্ট আমি তুলে ধরেছিলাম, যে আল্লাহ ছাড়া কোনো জিনের প্রতি ভরসা করবেন না। আমাদের দেশে অনেক মানুষই কয় যে হুজুর জিন দিয়ে কাজ করে দেন, জিন বাবাকে ডেকে কাজ করে দেন। এগুলো শিরক এবং বেদাতের রাস্তা। সর্বশেষ নসিহা হলো এই শিরক বেদাত থেকে বেঁচে থাকেন। আসলে রুকিয়াটা বুঝেন, কোরআন সুন্নাহর রুকিয়া হলো শরীয়ত সম্মতিত বৈধ ঝাড়ফুঁক। আসেন আমরা জিনকে শক্তিশালী করা থেকে ইমানকে শক্তিশালী করি। আপনার ইমান যখন শক্তিশালী হয়ে গেল, জিন এবং জাদু দুর্বল হয়ে গেল। কারণ ইমাম বুখারী বলেছেন তারিখুল কাবীরের মধ্যে, আল আমালু মিনাল ঈমান, আমল হলো ঈমানের অংশ। আপনি যত বেশি আমল করবেন, যত বেশি তৌহিদের পথে চলবেন, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহকে সুরক্ষিত রাখবেন, আপনার ঈমানকে মাহফুজ রাখবেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যাজায়ে খায়ের পাবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্ট দেবেন, গাইড দিবেন। কারণ জাদুকর জিনগ্রস্ত ব্যক্তির সাথে একজন দুইজন না, ৭০,০০০ ফেরেশতা তার সাথে নিয়োজিত রয়েছে। ইবনে হিব্বানে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান। কেউ যদি রোগীর সাথে ভালো কথা বলে, রোগীকে ভালো পরামর্শ দেয়, রোগীর খেদমত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৭০,০০০ ফেরেশতা তার জন্য নিয়োজিত রাখেন। তো এই ৭০,০০০ ফেরেশতা যেন আপনার জন্য দোয়া করতে পারে, আপনার দোয়া সাথে রয়েছে, সেইভাবে নিজের ঈমানটা তৈরি করেন। জিন জাদু আসলে কোনো কিছুই না। নিজের আমল, আখলাক, তাকওয়া থেকে ফিরে আসেন। জিনকে আর শক্তিশালী করতে দিয়েন না। কোরআনের একটি আয়াতে যথেষ্ট, ইন্না কায়দা শাইতান কানা দাঈফা। শয়তানের চক্রান্ত হলো দুর্বল, সুতরাং জিনদের চক্রান্ত হলো দুর্বল। সামনে রমাজান মৌসুম আসছে, রমাজানটাকে উপভোগ করুন, কাজে লাগান। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।